দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে যদি আপনারা এগুলো হ্যান্ডেল করতে না পারেন। কারণ তারা জানতো ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই সিচুয়েশনটাকে বিব্রত করা রাষ্ট্রকে এবং সরকারকে করবার জন্য তারা বেছে নিয়েছে। সরকারকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে এবং রেলেভেন্ট অ্যাডভাইজার যারা আছেন তাদের বিবেচনা করা দরকার যে আপনারা কোথায় কোথায় ভুল করেছেন। মনে রাখবেন, যদি আনসারের বিষয়টা আপনারা ডিসাইসিভলি ডিল না করেন, কদিন পর দেখবেন যে পুলিশ কাপড় পরে রাস্তায় মিছিল করতে আসতেছে, কদিন পরে দেখবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা কাপড় পরে মিছিল করে আসতেছে, কদিন পরে দেখবেন যে র্যাবের সদস্যরা সশস্ত্র কাপড় পরে মিছিল করতে আসতেছে, এপিবিএন এর সদস্যরা আসবে, সোয়াত আসবে, সিআরটি আসবে, সবাই আসবে এবং সবাই অস্ত্র নিয়ে বের হবে। কদিন পরে দেখবেন একটা ডিসিপ্লিন ফোর্স কাপড় পরে মিছিল মিটিং করতে পারে কিনা, পুলিশ মিছিল করতে পারে কিনা, সশস্ত্র বাহিনীর সদস্য মিছিল করতে পারে কিনা, সিভিলিয়ানরা যারা সাধারণ মানুষ বেসামরিক লোক তারা মিছিল মিটিং করার অধিকার রাখে, তারা ব্যানার নিয়ে আন্দোলন করতে পারে। কোনো ডিসিপ্লিন ফোর্স সিস্টেমের বাইরে গিয়ে মিছিল মিটিং করতে পারে না তাদের কাপড় পরে। এটা মিউটিনি, এটা বিদ্রোহ, এটা আইন অমান্য করেছে। তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনাদের কপাল ভালো, আল্লাহ শুকরিয়া আদায় করেন, খুব অল্পতে এই বিদ্রোহ থেকে আপনারা বেঁচে গেছেন। এবং আনসারদের কিন্তু শর্টগান আছে এবং আপনারা জানেন যে তারা শর্টগান নিয়ে বের হইতো, সিচুয়েশনটা অনেক বেশি রক্তাক্ত হইতে পারত। তারপরে আমরা দেখেছি সচিবালয়ে বেশ কয়েকজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। এটা বের করা দরকার কোত্থেকে সেই গুলিগুলো আসছে। আমরা ধারণা করছি ইদার ছাত্রলীগ যুবলীগের লোকজন ওখানে ছিল ভিতরে, যারা উস্কানি দেওয়ার জন্য এই গুলি করেছে, অথবা কোনো কোনো আনসার সদস্যের কাছে শটগান হয়তো ছিল। সেটা তদন্তর ভিত্তিতে ইনসাফের সাথে বিচার করে এই সিচুয়েশনটাকে সিরিয়াসলি হ্যান্ডেল করা দরকার, যেন কোনো ডিসিপ্লিন ফোর্স কাপড় পরে অস্ত্র নিয়ে অথবা না নিয়ে রাস্তায় আসতে না পারে। এই আনসারদের রাষ্ট্র কোনো অন্যায্য আচরণ করেছে, তাদের প্রতি কোনো বৈষম্য করেছে, এমনটা বলবার অথবা দাবি করবার কোনো সুযোগ নাই। তারা যে আন্দোলনটা করেছে এটা খুবই অন্যায্য এবং অযৌক্তিক একটা আন্দোলন। এটার সাথে তাদের চুক্তির সাথে কোনো সম্পর্ক নাই। আমরা ভিতরের খোঁজখবর যেটা যতটুকু জেনেছি, এটা পরিচ্ছন্নভাবে একটা উস্কানি দেওয়া ছিল। আপনারা জানেন কয়েকদিন আগ পর্যন্ত আনসারের প্রধান ছিল আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিল, ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমের বড় ভাই। তাকে গত 1-2 সপ্তাহ আগে মাত্র এখান থেকে সরানো হয়েছে। ব্যাটালিয়ন কমান্ডার থেকে শুরু করে আনসারের লিডারশিপে যারা আছেন অলমোস্ট সবাই হলো সাবেক ছাত্রলীগ নেতা এবং অথবা মাইনরিটি কমিউনিটি সদস্য। এরা সবাই মিলে পরিকল্পিতভাবে এই উস্কানিটাকে দেবার চেষ্টা করেছে। এবং আপনারা দেখেছেন জুডিশিয়াল একটা কু হওয়ার চেষ্টা হয়েছিল 2 সপ্তাহ আগে প্রধান বিচারপতির নেতৃত্বে সকল বিচারপতিরা মিলে। ঠিক একইভাবে আমরা দেখলাম গত 2 সপ্তাহ থেকে আনসারদের মাধ্যমে একটা কু করার চেষ্টা করা হয়েছে। ফাইনালি গতকালকে তারা সচিবালয় ঘেরাও করেছে। তাদের যে আনসার অ্যাক্ট আছে 1995, এই 95 আইনের ধারায় তারা বিদ্রোহ করেছে এবং এই কাপড় পরে যারা সরকারের বিরুদ্ধে ঘেরাও কর্মসূচি দিয়েছে তাদের সবাইকে চিহ্নিত করে মিউটিনিয়ার হিসাবে বিচারের মুখোমুখি করতে হবে এবং জরুরি ভিত্তিতে তাদের দাবি দেওয়া হ্যান্ডেল করবার জন্য তাদের আইনগত এবং তাদের ডিপার্টমেন্টাল প্রসেস আছে, সেই প্রসেসের ভিতরে তাদেরকে যেতে হবে। বাট সাকসেসফুলি আমাদের ছাত্র জনতা এই ষড়যন্ত্র যেটা ছিল সেটাকে রুখে দিয়েছে, প্রতিহত করে দিয়েছে।